শ্রীপুরে ছাত্রদলের কর্মীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। গাজীপুর শ্রীপুর থেকে সহকর্মী ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমাদের অত্যন্ত স্নেহভাজন জুনায়েদকে আওয়ামী ছাত্রলীগের ক্যাডাররা এবং যুবলীগের ক্যাডাররা যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে যেভাবে তার উপর আক্রমণ করেছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত সম্ভব আইনের আওতায় এনে গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র জুনায়েদ হাসানের ওপর আওয়ামী লীগ যুবলীগের ক্যাডার বাহিনীর আতঙ্কিত হামলার প্রতিবাদেও সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 17 জুন মঙ্গলবার 12:30টার দিকে শ্রীপুর মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান মৃধা, সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ও গুলজার হোসেন মণ্ডল, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, আহ্বায়ক সম্মানিত সদস্য মোহাম্মদ নাইম শেখ, পৌর 4 নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ আকন্দ, মোহাম্মদ তোফাজ্জল, মিরাজ, ইমরান মণ্ডল, জুনায়েদ, হাসিবুল, ইয়াসিন আরাফাত সহ শ্রীপুর সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হোসেন বলেন, ছাত্রনেতা জুনায়েদ হাসানের উপর আওয়ামী লীগ যুবলীগের ক্যাডার বাহিনীর আতঙ্কিত হামলার ঘটনায় 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইমরান মৃধা প্রতিবাদ করে বলেন, শ্রীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র জুনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর রাসেল, বাবু, হুমায়ুন, সুহাগ, সবুজ সহ কয়েকজন সন্ত্রাসী বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, নয়তো আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে।